أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال الله تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। দুরূদ শরীফ পড়লে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত, বরকত, মাগফিরাত পাওয়া যায়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে আলোচনার বিষয় হচ্ছে সাহাবাদের জীবনী। সাহাবাদের জীবনী প্রথম পর্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে কোরআনে কতিপয় আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাব আয়াত 40। মুহাম্মদ তোমাদের পূর্বপুরুষদের মধ্যে কারো পিতা নহেন, কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং সমস্ত নবী শেষ, আর আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে খুব অবগত আছেন। সূরা আহজাব আয়াত 40। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, নিঃসন্দেহে আমি আপনাকে সাক্ষী, সংবাদদাতা, ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করিয়াছি। আল্লাহর আদেশ ক্রমে তাহাদিকে আহ্বান রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে। সূরা আহজাব আয়াত 46। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমি আপনাকে সাক্ষী ও সংবাদদাতা, ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করিয়াছি। আর তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো, তাহাকে সাহায্য করো, তাহাকে সম্মান করো, আর তোমরা সকাল সন্ধ্যায় তাহার তসবিহ পাঠ করিতে থাকো। সূরা ফাতিহা আয়াত 8 থেকে 9। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। নিশ্চয় আমি আপনাকে সত্য ধর্ম সংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠাইয়াছি, আপনি দোজখীদের সম্পর্কে জিজ্ঞাসিত হইবেন না। সূরা বাকারা আয়াত 119। দাওয়াতের কাজে মহব্বত ও উহার প্রতি আগ্রহ সমগ্র মানব জাতির ঈমান আনয়নের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবল আকাঙ্ক্ষা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোরআনে এই আয়াত, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, অতঃপর তাহাদের মধ্যে কিছু লোক হইবে হতভাগ্য আর কিছু লোক হইবে ভাগ্যবান। এবং এই ধরনের অন্যান্য আয়াতে তাফসীর প্রসঙ্গে বলেন যে রাসূল সাল্লাম এরূপ প্রবল আকাঙ্ক্ষা পোষণ করতেন যে সমস্ত মানুষ ঈমান আনয়ন করুক ও সকলেই তাহার হাতে হেদায়েতের উপর বায়াত গ্রহণ করুক। সুতরাং তাহার প্রবল আকাঙ্ক্ষা অস্থিরতার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাহাকে জানাইয়া দিলেন যে সৃষ্টির প্রথম হইতে লৌহে মাহফুজে যাহাদের সম্পর্কে সৌভাগ্য লেখা হইয়াছে শুধু তাহারাই ঈমান আনিবে, আর সৃষ্টির প্রথম হইতে মাহফুজে যাহাদের সম্পর্কে দুর্ভাগ্য লেখা হয়েছে শুধু তাহারাই গোমরাহ হইবে। অতঃপর আল্লাহ তাআলা তাহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বলিলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন ইন্না শাআ নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাত্তাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। মনে হয় আপনি ইহাদের ঈমান না আনার কারণে দুঃখে নিজের জীবন দিয়া দিবেন। যদি আমি ইচ্ছা করি তবে আসমান হইতে তাহাদের প্রতি এক বিরাট নিদর্শন নাজিল করিয়া দিতে পারি, অতঃপর ওই নিদর্শনের কারণে তাহাদের গ্রীবাসমূহ নত হইয়া যাইবে। তাবারানী।
নবী সাল্লাম কর্তৃক আপুর কওমকে কালেমার দাওয়াত প্রদান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু তালেব যখন অসুস্থ হলেন তখন আবু জেহেল সহ কুরাইশদের একদল লোক তাহার নিকট উপস্থিত হইয়া বলিলেন, আপনার ভাতিজা আমাদের মাবুদগুলিকে মন্দ বলে, এই করে সেই করে, এই বলে সেই বলে। আপনি তাহাকে ডাকাইয়া আনিয়া এরূপ করিতে নিষেধ করিলে ভালো হইত। অতএব আবু তালেব তাহার নিকট লোক পাঠাইলেন। নবী সাল্লাম আসিয়া ঘরে প্রবেশ করিলেন। আবু তালেব ও কুরাইশদের মাঝে একজন লোকের বসিবার মতো জায়গা খালি ছিল। অভিশপ্ত আবু জেহেলের আশঙ্কা হইল যে যদি নবী সাল্লাম আবু তালেবের পার্শ্বে বসেন তবে তাহার মন গলিয়া যাইতে পারে। সুতরাং সে জট করিয়া উঠিয়া উক্ত খালি জায়গায় বসিয়া পড়িল। সাল্লাম চাচার নিকট জায়গা না পাইয়া দরজার নিকট আসিয়া গেলেন। আবু তালেব বলিলেন, হে আমার ভাতিজা, তোমার কওমের কি হইল যে তাহারা তোমার বিরুদ্ধে নালিশ করিতেছে? সুতরাং তাহারা বলিতেছে তুমি নাকি তাহাদের মাবুদগুলিকে মন্দ বলো, এই বলো সেই বলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সময় কুরাইশগণ বলিতে আরম্ভ করিল। তাহারা অনেক কথা বলিল। সাল্লাম সব শুনিয়া কথা আরম্ভ করিলেন, বলিলেন, হে আমার চাচা, আমি তাহাদের নিকট একটি কালেমা স্বীকারোক্তি চাহিতেছি। যদি তাহারা উহা স্বীকার করিয়া লয় তবে সমগ্র আরব তাহাদের অধীন হইয়া যাইবে ও সমস্ত আজম অনারবগণ তাহাদিগকে কর প্রদান করিতে বাধ্য হইবে। কুরাইশগণ তাহার সেই কালেমার প্রতি ও তাহার কথায় উদ্গ্রীব হইয়া বলিয়া উঠিল, এত বড় জিনিসের জন্য মাত্র একটি কলেমা? তোমার পিতার কসম, আমরা এরূপ 10টি স্বীকার করিতে প্রস্তুত আছি। তাহারা জিজ্ঞাসা করিল, কোন কালেমা? আবু তালেব বলিয়া উঠিলেন, ভাতিজা, কোন কালেমা উহা? তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইহা শুনিয়া তাহারা ঘাবড়াইয়া উঠিয়া দাঁড়াইল এবং কাপড় ঝাড়িতে ঝাড়িতে বলিতে লাগিল, এতগুলি মাবুদের স্থলে মাত্র একজন মাবুদ করিয়া দিল। বাস্তবিক ইহা বড় বিস্ময়কর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই স্থলে সূরা সাদে নিম্নোক্ত আয়াতগুলি নাজিল হইয়াছে। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উযাব বাল লাম্মা ইয়াযুকু আযাব। সে কি এতগুলি মাবুদের স্থলে মাত্র একজন মাবুদ করিয়া দিল? বাস্তবিক ইহা বড় বিস্ময়কর ব্যাপার। কাফেরদের সর্দারগণ সদলীয় লোকদিগকে এই বলিয়া প্রস্থান করিল যে, চলো এবং নিজ মাবুদের উপর অটল থাকো, কেননা ইহা তাওহীদের প্রতি আহ্বান করা কোনো উদ্দেশ্যমূলক ব্যাপার। আমরা তো এরূপ কথা আমাদের অতীত ধর্মে শুনি নাই। ইহা এই ব্যক্তির মন গড়া উক্তিবে, তার কিছু নয়। আমাদের সকলের মধ্য হইতে কি কেবল এই ব্যক্তির উপর আল্লাহর কালাম নাজিল হইয়াছে, বরং ইহারা আমার ওহী সম্পর্কে সন্দেহের মধ্যে রহিয়াছে। তাহারা এখন পর্যন্ত আমার আযাব আস্বাদন করে না। তাফসীর ইবনে কাসির। আবু তালেবকে মৃত্যুর সময় কালেমার দাওয়াত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, আবু জাহল ইবনে হিশাম, উমাইয়া ইবনে খালাব, আবু সুফিয়ান ইবনে হারব কওমের অন্যান্য নেতৃস্থানীয় লোকজন আবু তালেবের নিকট উপস্থিত হইয়া বলিল, হে আবু তালেব, আমাদের মধ্যে আপনার মর্যাদা কতখানি তাহা আপনি অবগত আছেন। বর্তমানে আপনার অসুস্থতার অবস্থা দেখিতেছেন। এমন অবস্থায় আপনার ব্যাপারে আমাদের আশঙ্কা হইতেছে, আর আমাদেরও আপনার ভাতিজার মধ্যকার চলমান অবস্থা সম্পর্কে আপনার জানা আছে। সুতরাং তাহাকে ডাকিয়া আমাদের ব্যাপারে তাহার নিকট হইতে অঙ্গীকার আদায় করুন। তাহার ব্যাপারে আমাদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করুন, যাহাতে তিনি আমাদের ব্যাপারে কোনরূপ হস্তক্ষেপ করা হইতে বিরত থাকেন, আমরাও তাহার ব্যাপারে কোনরূপ হস্তক্ষেপ না করি, আর তিনি আমাদের ধর্ম সম্পর্কে কোনো উক্তি না করে এবং আমরা তাহার ও তাহার দিন সম্পর্কে কোনো উক্তি না করি। আবু তালেব রাসূল সাল্লামকে ডাকিয়া পাঠাইলেন। তিনি আসিলেন
তিনি আসিলে বলিলেন, হে আমার ভাতিজা, তোমার কওমের এই সকল নেতৃবর্গ তোমার ব্যাপারে সমবেত হইয়াছে। তাহারা কোনো কিছু প্রতিশ্রুতি দিতে চায় এবং তোমার নিকট হইতে প্রতিশ্রুতি লইতে চায়। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, ভালো কথা, তোমরা মাত্র একটি কথা মানিয়া লও, সমগ্র আরব জাহানের তোমরাই মালিক হইয়া যাইবে, সমগ্র অনারব তোমাদের অনুগত হইয়া যাইবে। আবু জাহেল বলিল, একটি নয়, তোমার পিতার কসম 10টি কথা মানিতে প্রস্তুত আছি। তিনি বলিলেন, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ ব্যতীত তোমরা যত মাবুদে ইবাদত করো সবগুলি পরিত্যাগ করো। ইহা শুনিয়া তাহারা হাতের উপর হাত মারিয়া বলিতে লাগিল, হে মুহাম্মদ, আপনি কি চান যে আমরা সব মাবুদের পরিবর্তে এক মাবুদ বানাই? আপনি তো বড় অদ্ভুত কথা বলিতেছেন। তারপর তাহারা একে অপরকে বলিতে লাগিল, তোমরা যাহা চাহিতেছ এই ব্যক্তি তোমাদিগকে তাহা দিবে না, কাজেই চলো তোমরা তোমাদের বাপদাদা ধর্মের উপর চলিতে থাকো, যতদিন না আল্লাহ তাআলা তোমাদের ও তাহাদের মধ্যে ফয়সালা করিয়া দেন। অতঃপর তাহারা চলিয়া গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তাহাদের চলিয়া যাওয়ার পর আবু তালেব বলিলেন, হে আমার ভাতিজা, আমার ধারণা তুমি তাহাদের নিকট সীমার বাহিরে কিছু দাবি করো নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু তালেবের এই কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাম তাহার ঈমান আনার ব্যাপারে আশাবাদী হইলেন। সুতরাং তিনি তাহাকে বলিতে লাগলেন, চাচা, আপনি উহা পড়ুন, যাহাতে উহার উসিলায় কিয়ামতের দিন আমি আপনার জন্য শাফাত করিতে পারি। রাসূলুল্লাহ সাল্লামের আগ্রহ দেখে আবু তালেব বলিলেন, ভাতিজা, খোদার কসম, আমার পর তোমার ও তোমার পিতৃকুলের দুর্নামের ভয় যদি না হইত, এই আশঙ্কা না হইত, কুরাইশগণ নিন্দা করিয়া বলিবে যে আমি মৃত্যুর ভয়ে উহা পড়িয়াছি, তবে অবশ্যই আমি উহা পড়িতাম, শুধু তোমাকে খুশি করিবার জন্য হইলেও পড়িতাম। মুসাইব রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত আছে যে আবু তালেবের মৃত্যুর সময় উপস্থিত হইলে রাসূলুল্লাহ সাল্লাম তাহার নিকট গেলেন। তাহার নিকট আবু জাহেল বসিয়াছিল। তিনি বলিলেন, চাচা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, উহার কারণে আল্লাহর নিকট আমি আপনার পক্ষ হইতে সুপারিশ করিব। আবু জাহেল ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বলিল, হে আবু তালেব, আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম হইতে ফিরিয়া যাইবেন? এইভাবে বারবার তাহাকে বলিতে থাকিল। শেষ পর্যন্ত আবু তালেব আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছি বলিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যতক্ষণ আমাকে নিষেধ না করা হইবে ততক্ষণ আমি আপনার জন্য ইস্তেগফার করিতে থাকি। এই পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হইল। ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। সূরা তাওবা 113। নবী সাল্লাম এবং অন্যান্য মুসলমানদের পক্ষে জায়েজ নয় যে তাহারা মুশরিকদের জন্য প্রার্থনা করে, যদিও তাহারা আত্মীয় হোক না কেন। একথা প্রকাশ হওয়ার পর যে তাহারা দোজখী। আর এই আয়াত নাজিল হলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, সূরা কসাস। আপনি যাহাকে চাহেন হেদায়েত করিতে পারিবেন না, বরং আল্লাহ যাহাকে চাহেন হেদায়েত দান করেন, তিনি হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে ভালো জানেন।